প্রিয় দর্শকরা, আজকে আপনাদেরকে আমাদের আরেকটা নতুন নাটক রিভিউ ভিডিওতে স্বাগতম জানাই। তো বন্ধুরা, আজকে নাটকের নাম হচ্ছে গরিব ঘরের রাজপুত্র 33। তো গরিব ঘরের রাজপুত্র 34 কবে আসবে সকল আলোচনা থাকছে আজকে আমাদের এই ভিডিওতে। আর বন্ধুরা, আপনারা এই চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই একটা সাবস্ক্রাইব করে দিবেন, কারণ প্রতিনিয়ত এই ধরনের আপডেট পাওয়ার জন্য। তো বন্ধুরা, নাটকটি শুরুতে আপনারা দেখতে পাচ্ছেন রাতুলে মেঘলাকে মারার জন্য অনেক বেশি প্রচেষ্টা চলাইতেছে। অনিক আর সাব্বিরের মাঝে অনেক বেশি ঝামেলা চলতেছে। রাতুল আর সাব্বির অনেক ভালো বন্ধু ছিল, তো অনেক কি ভুল পথে পাও দিতেছে আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন। বন্ধুরা, আপনারা 33 নম্বর এপিসোডে দেখতে পারছেন রাতুলে যেই সময় মেঘলাকে গুলি করতে চাইছিল সেই সময় সাব্বির দেখে ফেলছে। তো সাব্বিরে রাতুলকে দৌড়াচ্ছে। অনিকে এই সবগুলা দোষারোপ করতেছে সাব্বির এবং বৃষ্টিরে। এইগুলা পরিকল্পনার বিষয়ে সাব্বির এবং কি বৃষ্টি কিছুই জানে না। তো অন্যদিকে দেখতে পারছেন আপনারা যে অনিকের জমি সাব্বির দখল করতে চাইছিল আর উমর জাফরে, সেইখানে বৃষ্টি গিয়ে বলছে সাব্বিরকে তোমরা এই জমিটা ছেড়ে দেও। তো সাব্বিরে সেই জমিটা ছেড়ে দিয়েছে। তো বন্ধুরা, আপনারা আগামী পর্বে দেখতে পারবেন মেঘলাকে যে সময় গুলি করতে চাই রাতুলে, সেই সময় রাতুল ধরা পড়ে যাবে। তো বন্ধুরা, আপনারা কোন টিমে আছেন, রাতুলের নাকি অনিকের? অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর বন্ধুরা, গরিব ঘরের রাজপুত্র 34 নাটক এপিসোড আপনারা দেখতে পারবেন। আর বন্ধুরা, আপনারা কোন টিমে আছেন, রাতুলের না অনিকের? অবশ্যই আপনারা কমেন্ট করে জানাবেন। আর বন্ধুরা, আগামী পর্ব অনেক বেশি সুন্দর এবং কি ধামাকা হবে। আর বন্ধুরা, আজকের ভিডিও এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, খুশি থাকবেন এবং কি সুস্থ থাকবেন। খুদা হাফিজ।